রাজধানীর আদাবর এলাকায় আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারির কারখানায় স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এই ঘটনায় এমব্রয়ডারি ব্যবসায়ী ও শ্রমিকরা হামলাকারীদের বিচারের দাবিতে থানা ঘেরাও করে। পরে অভিযান চালিয়ে মধ্যরাতে মূল অভিযুক্ত রাসেলকে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে। এর আগে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত ৩ জন শ্রমিক আহত হয়। তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার রাতে কিশোর গ্যাং সদস্য ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে, দিতে অস্বীকার করায় তারা দেশীয় অস্ত্র দিয়ে এমব্রয়ডারির মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েকজনের উপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, রাসেল নামের এক কিশোরের নেতৃত্বে 10 থেকে 15 সদস্যের কিশোর গ্যাং এই হামলার ঘটনা ঘটায়। এবং 10 থেকে 12 জনের একটা গ্রুপ, যাদেরকে আমরা প্রাথমিকভাবে কিশোর গ্যাং সদস্য হিসেবে আইডেন্টিফাই করেছি। তাদের একটা গ্রুপ এই আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে গিয়ে ওই বেতন ভাতা যেখানে দেওয়া হচ্ছিল সেই জায়গাটায় তারা এলোপাতাড়ি আক্রমণ করে ওখান থেকে টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে। তো ওই সময়ে আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির একজন কর্মচারী, নাম হচ্ছে তোফায়েল গুরুতর আহত হয় এবং সে ওখান থেকে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এই যে 10 থেকে 12 জনের যে গ্রুপটা ছিল, তাদের লিডার, যার নেতৃত্বে এটা হয়েছে, নাম রাসেল। তো ওই রাসেলের বাড়ি হচ্ছে আদাবর 16 নম্বর বাবুর্চি বাড়ির এখানে।